আজকে আমি একটা বেশ বড় ভিডিও নিয়ে চলে আসছি। মেয়েরা হ্যাং আউটে গেলে বা ঘুরতে গেলে বা কাজিনরা মিলে শপিং করতে গেলে কি করে সেটা নিয়ে ভিডিও। নর্মালি আমি যেহেতু একটা মেয়ে আর আমি যেহেতু কাজিনদের সাথে বেরোচ্ছি, আর ধরেন আপনি যদি ভাবেন আপনার বাসা খিলগার আশেপাশে, তালতলার আশেপাশে, বনশ্রীর আশেপাশে, তাহলে কিন্তু আপনি এই আপন কফি হাউসটা চিনেন। আপনের কফি হাউসে আমরা চলে গিয়েছিলাম কফি খেতে। তো যে দেখলাম প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে, মানে পা রাখার জায়গা নেই। লাস্ট আমরা বাইরে চলে আসছি কফিটা নিয়ে। কি আর করব, তারপরে আর কি কফি খাইতে খাইতে সামনে যে দেখলাম এত সুন্দর পানিপুরি বিক্রি করতেছে বা ভেলপুরি, যে যেটা বলেন, আমরা তো বলি এটাকে ছোট ফুচকা। আমার কাছে এই ছোট ফুচকাটা এত ভালো লাগছিল, নাগামরিচ দিয়ে সেই স্বাদ করে বানাইছে। পরে অবশ্য আমরা ভেলপুরিও খাইছিলাম, ভেলপুরিটা অত মজা ছিল না। দেখেন, নাগামরিচ কেটে কুচি কুচি করে তারপর যখন ভিতরে ছোট ফুচকার ভিতরে যখন মাল মশলাগুলো ভরতেছিল না, এখন আমি ভয়েস ওভার দেওয়ার সময় এখন আবার খাইতে ইচ্ছা করতেছে। এত টেস্টি ছিল, এত টেস্টি ছিল যে বলার বাইরে। দিস ইজ মাই কাজিন, এক কাজিন আরেক কাজিনরে খাওয়াই দিতেছে। দেখেন এর এক্সপ্রেশনটা দেখেন। আমাদের মনে হইতেছে যে পৃথিবীর সবচেয়ে মজার যদি কোনো খাবার থেকে থাকে সেটা হইতেছে পানিপুরি বা ফুচকা। তারপরে এমন পরিমাণে ঝাল লাগছিল। পরে আর কি, পরে আমরা এই যে শরবত খুঁজতে খুঁজতে তরমুজের শরবত খুঁজে পেলাম। তারপরে তরমুজের শরবতের একটা সুন্দর ক্লিপস নেওয়ার জন্য যে কত রংঢং করলাম। তারপর আমি আমার কাজিনে বললাম, তুমি একটা রিভিউ দাও, সুন্দর করে এক্সপ্রেশন দিবা। সে বললো এত বিচ্ছিরি কেন, লবণ দিছে কেন, তার কাছে একটুকু ভালো লাগে নাই। পরে আমি আর আমার কাজিন মিলে খেয়ে ফেললাম। তারপর খেতে খেতে ভাবলাম মুখটা মিষ্টি হয়ে গেছে, এখন ঝাল কিছু খাইতে হবে। পরে আমরা চলে গেলাম চাপটির দোকানে। চাপটির দোকানে যেয়ে দেখি কি মজার মজার ভর্তা, যদিও দেখতে অনেক লোভনীয় ছিল। শুধুমাত্র একটা ভর্তা আমার কাছে মজা লাগছে, চাপা শুটকির ভর্তা। আর বাকিটা একটু লবণ বেশি, কোনোটা লবণ কম, কোনোটা ঝাল কম। মানে আমরা তো একটু বেশি স্পাইসি পছন্দ করি। এই চাপড়িটা খেতে খেতে একটা রিক্সাওয়ালা মামা চলে আসলো। রিক্সাওয়ালা মামা না, সরি, সিএনজিওয়ালা মামা। উনি বলতেছিল আমি খুব ক্ষুধার্ত, আমার একটা চাপটি কিনে দাও বা একটা চিতই পিঠা কিনে দাও। পরে আমরা ভাবলাম একটা কেন দিব, দিব যখন দুই তিনটেই দিব। তখন বললাম আপনি খান, আমরা টাকা দিয়ে দিব। এই জিনিসটা যে আমার কাছে এই ফার্স্ট টাইম করে খুবই ভালো লাগছে। যদিও টাকাটা আমার কাজিন পে করছে, বাট এই এক্সপিরিয়েন্সটা যে ভাগ হওয়া, যে দেখা, যে একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দিতে পেরে যে আনন্দটা, এই কি আপনার সাথে এরকম ইনসিডেন্ট কখনো হয়েছে সেটা কিন্তু জানাই দিতে পারেন। আমরা এই যে আজাইরা ঘুরতেছি, আজাইরা খাইতেছি, এখন চলে গেছি আমরা একটা আবায়া শপে। যেহেতু আমার কাজিন বোরকা পরে, হিজাব মেনটেন করে, মডেস্ট ড্রেস পরে, তো আমরা চলে গেছিলাম তার জন্য একটু দেখতে। দেখে তারপরে এই লিফটের ভিতরে ঢুকে আমাদের কলিজা আত্মা সব ঠিক মুখের সামনে চলে আসছিল। মনে হয়েছিল যে এই লিফটটা এক্ষুনি ছিঁড়ে পড়বে, এত পাতলা ছিল লিফটটা, সরি এত চিকন ছিল, একদম স্লিম ফিট। মানে আমরা তিনজন ঢুকার পর আমরা নড়তে পারতেছিলাম না, এত পাতলা ছিল। তারপরে আর কি 630 কেজি লেখা থাকলেও আমরা তো তিনজনে মিলে মনে হয় 300 কেজি। ভয়ে ছিলাম যে অর্ধেকেই না ভাইঙ্গা পড়ে যায়। তারপর আমরা রাস্তায় বেরোই, দেখলাম এই সুন্দর চুড়িগুলা। সুন্দর চুড়িগুলো দেখে আমার খুব কিনতে মন চাইলো, বাট এই দুইটা কালারই ভাল লাগছে, বাকিগুলো একটাও ভাল লাগে নাই। আই ডোন্ট নো, আর আমার সাইজের ছিল না। এর থেকে দুঃখের আর কি হতে পারে। এই লালটা আমি কিনতে চাইছিলাম, এটা অনেক বড়। এই কালোটা আমি কিনতে চাইছিলাম, এটাও অনেক বড়। কি দুঃখের কপাল বলেন। এই বাকি যেগুলো দেখতেছি সবগুলা যেটাই পছন্দ হয় আমার থেকে অনেক বড়। এটা ডিজাইনটা খুব একটা পছন্দ হয় নাই, বাট ইউনিক আছে। এই চুড়িগুলো আপনাদের কাছে কেমন লাগছে, আর চুড়িগুলোর নাম কি কমেন্ট সেকশনে কিন্তু জানাই দিতে পারেন। আর আজকে আমার ভয়েস ওভার এত বাজে হইতেছে। তারপর আমরা চলে গেছিলাম পাখি দেখতে। 3-4 মিনিটের পরে না ভয়েস ওভার দিতে খুব কষ্ট হয়। এই যে আপনারা এত কষ্ট করে আমি ভিডিও বানাই, তারপর যদি না দেখেন
তাইলে আর মনটা ভাল লাগে না কিন্তু দেখেন কিন্তু ভিডিও। আর নেক্সট ভিডিওর জন্য আগে থেকেই ওয়েলকাম টু মাই ভ্লগ বলে রাখতেছি। আর এই যে যাওয়ার সময় ছোট্ট কিউটি বিল্লিটাকে দেখে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন।